হাজি মতুয়া, মতুয়া নয় মোতাওয়া, ভালো করে উচ্চারণ শোন কি। কিন্তু আপনারা বাঙালিরা যে একামাকে আকামা আর মুতাওয়াকে মুতুয়া করে দিয়েছেন একবার। মুতুয়া না, আরে মুত তো পেশাবকে বলে, মুতুয়া করে দিয়েছেন না, মুতাওয়া। হুজুর, মাওলানা বলে কাউকে সম্বোধন করলে কি পাপ হবে? আপনার নিয়তের উপর। প্রথম কথা, যদি হজ করার জন্য হাজি বলা হয় তো রমজানে প্রতি বছর রোজা রাখছে, তো রোজাদার বলে ডাকেন না কেন? রোজাদার বলে ডাকেন। প্রতি বছর জাকাত দিচ্ছে তো মুজাক্কি বলে ডাকেন। আরবিতে হাজি যখন হয়ে গেল তো এটা মুজাক্কি বা জাকাত দাতা ভাই বলেন না কেন? জাকাত দাতা সাহেব জি বলেন না কেন? তারপরে মুতাওয়া শব্দটি সম্পর্কে একদিন বলেছিলাম তফসির করতে গিয়ে, সূরা তাওবার তফসিরে বলেছে আল্লাযীনা ইয়ালমিজুনা আল মুতাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত। মুতাওয়া বলে আজকাল অনেকে টিটকারি মারে, অনেকে কটাক্ষ করে। সুতরাং এটা নিয়তের উপর নির্ভর করছে। যদি কটাক্ষকারী হয় তাহলে কথা হারাম। একটা লোককে মুতাওয়া কেন বলছে? তার ধার্মিকতার কারণে। তাহলে ধর্মের ওপর একটা কি অ্যালার্জি আছে, দাড়ির ওপর একটা অ্যালার্জি। দাড়ি রাখেন না সেটা আলাদা কথা, দাড়ির ওপর যদি অ্যালার্জি থাকে তো কুফর আপনার, এটা চরম অপরাধ আপনার। এটা কিসের জন্য অপরাধ? আমি আপনার কিছুই ক্ষতি করিনি, শুধু ক্ষতি যে আমি ইসলাম পালন করছি সেই। অনেক কিন্তু বিশেষ করে এইসব দেশে আসার পরে জানতে পারা গেল যে অনেকে দাড়ি রাখে না, যারা দুই ভাগে বিভক্ত। কিছু লোক দাড়ি রাখে না কিন্তু দাড়িওয়ালাকে ঘৃণা করে না, অসুবিধা নেই। একটা গুনাহ করছে, তার পার্সোনাল লাইফের গুনাহ, বোঝা গেছে কিনা? অসুবিধা নেই মানে এটা আবার নয় যে ওকে অনুমতি দিচ্ছি, কিন্তু অন্তত সে চরম অপরাধী নয়, অপরাধী কিন্তু চরম অপরাধী না, মানে কুফরির কাছাকাছি চলে গেছে এমনটা নয়। কিন্তু আর একটা লোক দাড়িওয়ালাকে দেখতেই পারে না, দাড়িওয়ালা মুতাওয়া দেখলে তার গায়ে জ্বর চলে আসে, তাহলে বোঝা গেল যে তার ইমানে ভেজাল আছে, তার ইমানে কারেহু মা আনজালাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে সূরা মুহাম্মদে, আল্লাহর নাজিলকৃত বিধানকে ঘৃণা করে, দাড়িকে ঘৃণা করে, ফা আহবাতা আমাল, সুতরাং তাদের আমলকে আল্লাহ বরবাদ করে দেবেন। আমল বরবাদ কার হয়? মুরতাদের হয়। কথা বোঝা গেছে? এত সহজ নয়। তো ইসলামের জন্য কেউ যদি ঘৃণা করে তো ইসলামকে ঘৃণা করলো। টাকনার ওপরে আমার কাপড়কে কেউ ঘৃণা করে, কিসের জন্য ঘৃণা? ইসলামের কারণে ঘৃণা, বুঝা গেছে না? সুতরাং এটি চরম অপরাধ। ঘৃণা না করে, ভালো মানুষকে ঘৃণা না করে, যদি সে ওই ভালো কাজগুলি করতে পারে না তাহলে গুনাহগার হইলেও অত বড় গুনাহগার নয় যে কুফরির কাছে চলে যাবে। বাকি হুজুর হাজির হওয়া থেকে, এখন হুজুর কি সবসময় হাজির থাকছে নাকি আপনার সামনে হাজির? তো হুজুর কথাটি আমাদের দেশে এসছে, অর্থের সাথে ওর কোনো মিল নেই। মানে মাদ্রাসা পড়োয়া হইলে হুজুর হয়ে গেল, আর মাদ্রাসা পড়াও লাগে না, দাড়ি দেখলে হুজুর বলে। হ্যাঁ, দাড়ি মানে সৌদি আরবে মোতাওয়া, আর আমাদের দেশে দাড়ি দেখলে হুজুর। ওর এলেম থাকার নাই থাক। একবার সবজি মার্কেটে গিয়েছি, আমার সাথে ইমরান বলে একজন ছিল, আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জ না, কোম্পানি আপনাদের সাথী ছিল। দেখতে মাশাআল্লাহ টল ফিগার, যারা পুরানো ভাইরা চেনে, আমার চাইতে দেখতে সুন্দর, আমার চাইতে ফর্সা, আর আমার চাইতে মোটা সোটা, আর দাড়িও মাশাআল্লাহ আমার চাইতে কম না। তো ও সবজি কেনার ক্ষেত্রে আমি পিছনে পিছনে, কারণ আমি অত লোকের সাথে কথা বলতে চাই না, ও নেতৃত্ব দিচ্ছে, ও কথা বলছে, আর আমি পিছনে আছি। আর চেনেন না, বাংলাদেশে বেশ কিছু লোকেরা এসে ওকে হুজুর বলছে, ওকে হুজুর বলছে। আমি মনে মনে হাসছি, আর হুজুর হুজুর এই ওকে হুজুর বলছে। আর আমি যেহেতু কথা বলছি না, ভাবছি যে এটা হয়তো সেকেন্ড আছে বা ওর নিচের আছে। তো যাই হোক, এই হলো অবস্থা। তো আমাদের দেশে তো লোকেরা তো দাড়ি দেখলেই তো হুজুর বলে, যেমন আরবিরা দাড়ি দেখলে মোতাওয়া, সে ও নামাজ পড়ুক আর না, দাড়ি থাকলে মোতাওয়া হয়ে যায়। জি হ্যাঁ, অনেক দাড়িওয়ালা আছে খারাপ, কিন্তু দাড়ি দেখলে মোতাওয়া কিসের হইলো যদি ও খারাপ হয়? তাহলে মোতাওয়া কাকে বলে জানে? শাব্দিক অর্থ মোতাওয়া মানে যে ফরজ করার পরে নফল কাজও করে, ফরজের পরে তাতাওয়া থেকে, যার মধ্যে নফল কাজও আছে। তাহাজ্জুদ গুজার হচ্ছে মোতাওয়া, বুঝা গেছে? নফল কাজ করছে, যে সালাতুদ দুহা চাস্তের নামাজ পড়ছে ও মোতাওয়া, যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে সে হচ্ছে মোতাওয়া, বোঝা গেছে না? যে এই যে বেশি বেশি দিন শিখছে অথচ নফল তার জন্য, সে হচ্ছে মোতাওয়া। কিন্তু দাড়ি নফল নাকি? দাড়ি ফরজ, সুতরাং দাড়ি রাখা মোতাওয়ার কাজ না। টাকনার উপরে কাপড় রাখা ফরজ, সুতরাং এটা মোতাওয়া না, এটা ফরজ কাজ করছে, সে ফরজ আদায় করছে। তাহলে অর্থের দিক দিয়েও শব্দটি ভুল আজকালকার প্রয়োগ। মাওলানা মানে আমাদের মালিক, মাওলানা না বলাই উচিত, যদিও মানুষকে সীমিত অর্থে মাওলানা মালিক বলা যেতে পারে, কিন্তু আসল সত্যিকার অর্থে মাওলানা আমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য সূরা বাকারার শেষ আয়াতে রয়েছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক, মালিক আল্লাহ। এই জন্য আলেম সমাজকে মাওলানা না বলাই উচিত, কিন্তু ভারত উপমহাদেশে এই প্রচলনটি হয়ে গেছে আর চলতেই আছে। আমরা আলহামদুলিল্লাহ সহিহ আকীদার আলেমরা, বিশেষ করে মাদানী আলেমরা উঠিয়ে দিয়েছি, আমরা নিজেদের ক্ষেত্রে লিখতে দিই না, লেখা হয় না আলহামদুলিল্লাহ। এটা আজ থেকে না, আজকে থেকে যখন থেকে মদিনা থেকে পাস করেছি আর তারপরে দেশেও যেখানে নাম লিখেছে আমরা মাওলানা বর্জনীয়, মাওলানা মাদানীদের সামনে লেখা হয় না, কিন্তু দেখছেন যে শেখ অমুক লেখা হচ্ছে। হ্যাঁ, মাওলানা কাকে লেখা হচ্ছে? ওই দেশের ফারেক হুজুরদেরকে। হ্যাঁ, ছোট হইলে হুজুর, আর ছোটদের মধ্যে মৌলভী সাহেবও, আর একটু বড় হইলে মৌলানা, আর একটু যদি বড় ফেমাস হয়ে যায় তোকে দিল আল্লামা বানিয়ে, আল্লামা মহাজ্ঞানী বানিয়ে দিল। আসলে এগুলো মন গড়া কথা। আল্লামা মহাজ্ঞানী আজকাল আল্লামা কেউ নেই, আজকাল আল্লামা আমাদের দেশে তো আল্লামা কেউ নেই আমি মনে করি। বাকি আল্লামা সৌদি আরবে কিছু আল্লামা থাকতে পারে, 2-4টা আছে, বেশিও নেই। হ্যাঁ, তো আল্লামা মানে মহাজ্ঞানী খুব কম আছে পৃথিবীতে, জি, কোরআন হাদিস সম্পর্কে। তো এগুলো আমাদের দেশের বাড়াবাড়ি। তো এই ছিল এই শব্দগুলি, এগুলো বর্জন করে ওস্তাদদেরকে শেখ অথবা ওস্তাজ বলবেন, এটি সবচেয়ে ভালো। ওস্তাদ অথবা শেখ বলবেন, এটি ভালো। প্রফেসর বলছেন, হ্যাঁ, স্যার বলছেন, স্যার বলছেন তো ওস্তাদ বলেন, জি, প্রফেসরকে ওস্তাদ বলে আরবিতে, অথবা শেখ বলেন, যথেষ্ট। জি, ভাই বলেন, মুসলিম ভাই। হ্যাঁ, আমরা ভাই বলাকে খারাপ মনে করি না। আবার আমার দেশে কিছু আলেমেরা আছে ওটা মানহানি মনে করে। একজন আলেমের কথা শুনছি, একজন গিয়ে কেমন আছেন ভাই বলে দিচ্ছে, রেগে গরম ফায়ার একবারে, আমার ভাই হওয়ার তুমি যোগ্যতা লাভ করেছো। আল্লাহ হেফাজত করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।